হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজ তোমাদের আমি একটা মোরগ, একটা কুকুর আর একটা শেয়ালের গল্প শোনাবো। কিভাবে একটা মোরগ আর একটা কুকুরের বন্ধুত্ব একটা শেয়ালকে হার মানিয়ে দিয়েছিল, আজ তোমাদের আমি সেই গল্পই শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা, গল্প শুরু করার আগে সবাই বলো, মোরগকে ইংরেজিতে কি বলা হয়? মোরগকে ইংরেজিতে বলা হয় কক। আর মুরগিকে ইংরেজিতে কি বলা হয়? হেন। আর কুকুরকে আমরা সবাই জানি ইংরেজিতে বলা হয় ডগ। আর শিয়ালকে বলা হয় ফক্স বা জ্যাকেল। একবার একটা মোরগ আর একটা কুকুরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। তারা যে জঙ্গলে বাস করত, তারা একদিন ঠিক করলো যে সেই জঙ্গল থেকে তারা একদিন অন্য কোথাও ঘুরতে যাবে। কারণ এই জঙ্গলে বাস করতে করতে তাদের একঘেয়ে হয়ে গেছে। তারা মনে করলো যে বাইরেটা একটু ঘুরে দেখা যাক। তাই তারা দুজনে মিলে একদিন সকালে বেরিয়ে পড়ল। জঙ্গলটা ছিল বেশ বড়। সেই জঙ্গল ছেড়ে বেরোতে তাদের বেশ খানিকটা সময় লেগে গেল। চলতে চলতে তাদের প্রায় বিকেল হয়ে গেল। তারপরে তারা একটা অন্য জঙ্গলে পৌঁছলো। সময়টা ছিল শীতকাল, তাই একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে এলো। পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই তারা ঠিক করলো যে আজকে তারা আর এগোবে না। কাছাকাছি কোথাও একটা আশ্রয় দেখে তারা সেখানেই থেকে যাবে। রাতটা কেটে গেলেই পরের দিন ভোরবেলা থেকে তারপরে আবার ঘুরতে বেরোবে তারা। কাছে পিঠে খুঁজতে খুঁজতে তারা একটা বড় গাছ দেখতে পেল। যে গাছটার গোড়ার দিকে একটা ফোকর ছিল। ফোকর মানে হলো গর্ত। তারা ঠিক করলো যে মোরগ গাছের ডালের উপর উঠে বিশ্রাম করবে আর কুকুর ওই গর্তের মধ্যে শুয়ে পড়বে। তাদের কাছে কিছু খাবার ছিল, সেই খাবার খেয়ে তারা বিশ্রাম করতে চলে গেল। রাতটা বেশ সুন্দরই কেটে গেল। আমরা সবাই জানি যে মোরগ ভোর হতেই কোকড়োক বলে ডেকে ওঠে। এখানেও মোরগ তাই করলো। সে ভুলে গিয়েছিল যে সে তার নিজের জঙ্গলে নেই, সে একটা অন্য জঙ্গলে এসেছে। যেই ভোরের আলো ফুটলো, সে কোকড়োক বলে ডেকে উঠল। দুবার ডাকার পরেই তার মনে পড়ল, ও, আমি তো অন্য জঙ্গলে এসেছি। এখানে এইভাবে ডাকাটা ঠিক হবে না, কারণ এখানে তো সবাই আমাকে চেনে না। যদি আমার ডাক শুনে কোনো অচেনা পশু এসে আমাকে আক্রমণ করে, তাহলে তো বিপদ হবে। তাই সে চুপ করে গেল। এদিকে গাছের নিচে কুকুর মহানন্দে ঘুমাচ্ছে। মোরগের দুবার ডাকাতে আর কেউ না জাগলেও একজন কিন্তু ঠিক টের পেয়ে গেল। আর সে হলো ওই গাছের পাশ দিয়ে যাওয়া একটা শেয়াল। শেয়ালটা আগের দিন কিচ্ছু খেতে পায়নি, তাই সে ভীষণ ক্ষুধার্ত ছিল। খাবারের খোঁজেই সে এদিক ওদিক ঘুরছিল। আর মোরগের ডাক শুনেই হঠাৎ উপর দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আরে, এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা মোরগ! আজকে সকালের জলখাবারটা মনে হচ্ছে আমার বেশ শান্তিতে হয়ে যাবে। মোরগকে দেখেই শিয়ালের ভীষণ লোভ হলো। কিন্তু মোরগটা গাছের এত উঁচুতে রয়েছে যে ওই অবধি পৌঁছনোটা সম্ভব হবে না। মোরগটাকে কিছুভাবে নিচে আনতে হবে। শিয়াল মনে মনে ফন্দি করতে লাগলো। এবার সে নাটক করতে লাগলো। মোরগকে দেখেই সে বলতে লাগলো, ও মোরগ, তুমি বুঝি এই জঙ্গলে নতুন? বাহ, আমাদের জঙ্গলে তোমাকে স্বাগতম জানাই। আশা করি তোমার আমাদের জঙ্গল খুব ভালো লাগছে। আজ থেকে আমরা তাহলে বন্ধু, তাই না? মোরগ কিন্তু শেয়ালের কথায় খুব একটা বিশ্বাস করলো না। সে বলল, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, কিন্তু আমরা বন্ধু? আহ, না না না, আমরা বন্ধু কিভাবে হতে পারি? শেয়াল মনে মনে বুঝলো যে মোরগটা বেশ চালাক আছে, একে অন্য কিছু বলতে হবে। এবার শেয়াল বলল, আমাদের জঙ্গলের রাজা নতুন নিয়ম বার করেছেন যে এই জঙ্গলের প্রত্যেকের বা বাইরে থেকে যে কেউই এই জঙ্গলে আসুক না কেন, সকলের বন্ধু। কেউ কারুর কোনো রকম ক্ষতি করবে না। রাজার নিয়ম ভাঙে এমন সাধ্যি কার আছে? তাই বললাম যে আমরা তো বন্ধু, তাই না? মোরগ খুব একটা বোকা ছিল না, সে শেয়ালের ফন্দি বেশ বুঝতে পারল। সে বলল, ও আচ্ছা আচ্ছা,
তোমাদের বনের রাজার এইরকম নিয়ম, বাহ বেশ ভালো। তা এক কাজ করো না, এই গাছের নিচেই ওই গর্তের মধ্যে আমার বন্ধুও আছে, আমার বন্ধু ঘুমোচ্ছে। ও তো এই নিয়ম জানে না, ওকেও এই নিয়মটা জানানো উচিত। তুমি একবার একটু আমার বন্ধুকে ডাকো তো, ডেকে এই নিয়মটা একটু বলো, ও এখনো ঘুমোচ্ছে দেখো। কুকুর কিন্তু এতক্ষণে জেগে গিয়েছিল, সে চুপটি করে শুয়ে শুয়ে সব শুনছিল। আসলে শিয়াল এতক্ষণ গাছের নিচে যে কুকুর রয়েছে সেটা খেয়ালই করেনি, সে শুধু মোরগকেই দেখে যাচ্ছে। মোরগ যেই বলল যে গাছের নিচে যে বন্ধু আছে তাকে এই নিয়ম জানাতে, শিয়াল তখন মনে মনে ভাবলো যে আচ্ছা, গাছের নিচে তার মানে আরো মোরগ আছে, আমাকে তাহলে গাছের উপর অবধি তো পৌঁছতেই হবে না, নিচেই জল খাবার জুটে যাবে। আসলে শিয়াল কখনো বুঝতেই পারেনি যে মোরগের বন্ধু কখনো কুকুর হতে পারে, সে ভেবেছে যে মোরগের বন্ধু তো মোরগই হবে। তাই সে মহানন্দে গাছের নিচে গর্তের কাছে যেই এগোতে গেল, অমনি দেখে তার চক্ষু শুল, এখানে তো এক কুকুর। ওরে বাবারে! আর শিয়াল কুকুরকে খুব ভয় পায়। দেখা মাত্রই শিয়াল একবারে দে ছুট। মোরগের এই কাণ্ড দেখে খুব হাসি পেল, সে চিৎকার করে বলতে লাগলো, আরে শিয়াল ভাই, চলে যাচ্ছ কেন? এসো, আমরা বন্ধুত্ব করি। আমার বন্ধুকে ডাকো, ডেকে নিয়মটা তো বলো, আমরা সবাই বন্ধু একে অপরের। চলে যাচ্ছ কেন? শিয়াল কি আর দাঁড়ায়, সে পালাতে পালাতে বলল, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি একটু পরেই আসছি, আমার একটা জরুরি কাজ এসে গেছে, আমি আসছি। এই বলে সে দে ছুট। বেশ হাসির না গল্পটা বন্ধুরা? দেখলে তো কিভাবে মোরগ চালাকি করে নিজেকে বাঁচিয়ে নিল। এই গল্পের নীতি কথা হলো, শত্রুর মিথ্যে প্রশংসায় না ভুলে সেখান থেকে বেরিয়ে আসাই হলো আসল বুদ্ধির পরিচয়। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আজকের গল্প এখানেই শেষ করছি, আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।